ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ারে কায়নাত, ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত, সরওয়ারে কায়নাত। বিধাতা তোমারে করিল সৃজন, গড়িল পৃথিবী এ গগন পবন। বিধাতা তোমারে করিল সৃজন, গড়িল পৃথিবী এ গগন পবন। যা কিছু সৃষ্টি সবই তব নামে ওহে বাগে জান্নাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত, সরওয়ারে কায়নাত। সকলের আগে জগতের প্রভু সিজিল তোমার নূর, তব আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মাত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে। জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে। জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। তোমার নূরের
করে বর্ণনা, কি আছে এমন ভুবনে বলো না, যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে, সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শিরোপরে। শুরু হয়ে যাবে এ পাপীর বিচার, দিশে হারা হবে ভক্ত তোমার। সেদিনে মোদের নিয় কোলে টেনে দিতে মহাসাক্ষাৎ। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। ত্রিভুবনে যত বিরাজিছে সব খোদার মখলুকাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি آمين آمين. وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين. وقال الله عز وجل أيضا في كلامه يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال أيضا من أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. وقال أيضا من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عباد सबा तू जाके तैबा मेरे मुस्तफ़ा से कह दे यहाँ जी रहा हूँ लेकिन कोई जिंदगी नहीं है बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही खसफल कमरु बिजमालिही नतकल हजरु बिजलालिही खसफल कमरु बिजमालिही नतकल हजरु बिजलालिही शक्कल कमरु बिइशारतिही सल्लू अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही भाई सकले बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम और मेहरबानी करे आवाज़ बंद करी जा काज करी इशाराय करी आस्ते आस्ते करी आवाज़गुलो छोटो करी आवाज़ बेशी होले कथा बलाय असुविधा शोनाय असुविधा सब दिकटाते असुविधा সেজন্য বাচ্চাদেরকে চুপচাপ বসিয়ে বাচ্চাদেরকে বসিয়ে নেই আর নীরবতার সঙ্গে অল্প সময় অপেক্ষা করি আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করুক বলুন আমিন আজকের দিনের এই বাচ্চাদের অক্লান্ত মেহনতের বদলা হিসাবে জাযায়ে খায়ের দান করুক আমাদের চলে যাওয়া মুরব্বিয়ানে কেরাম যাদের কোলে পিঠে চেপে যাদের কাঁধে চেপে যাদের ভালোবাসায় যাদের স্নেহ মমতায় পৃথিবীর আলো বাতাসে আমরা সজাগ হয়েছি তাদের কবরকে আল্লাহ জান্নাতবাসী বানাক আমিন
প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি বড় দয়া করে করুণা করে আমাদেরকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, কোরআনের মতো কিতাব দিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, আর ইমানদারের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। যদি ইমানদারের ঘরে জন্ম না হতো, শিশুকালে বাচ্চাবেলায় মা বাপের কোলে আদর পেত, মায়ের বুকের দুধ পেত, যৌবনে মনের মতো বান্ধবী পেত, আর বার্ধক্যে সংসার সাজিয়ে রেখে খালি হাতে চলে যেতে হতো, আর আত্মীয়রা ধুয়ে মুছে পরিষ্কার করে শুকনো কাঠের উপরে শুইয়ে দিত, আর তলাতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিত। সে ডাক্তার হোক আর মাস্টার, বুদ্ধিমান হোক আর বোকা, নারী কিংবা পুরুষ, শহরের কিংবা গ্রামের, তাকে পুড়িয়ে ছাই করে দিত। আল্লাহ মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছে, তাই যত অপরাধ করি আর যত বড় দোষ করি, লোকে আমাকে পাপী বলবে, জাহান্নামী বলবে, কিন্তু মরার পরে কেউ পড়াবে না, কারণ আমরা সবাই মুসলমানের ছেলে। আজকে জলসাতে এতটুকু মনে রেখে দেন, আপনি আমি মুসলমানের ছেলে, তাই পৃথিবীর আগুন আপনাকে আমাকে পোড়াতে পারবে না, আর মুসলমান হয়ে কবরে গেলে জাহান্নামের আগুন আপনাকে পোড়াতে পারবে না। অতএব কবরের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে মরার আগে মুসলমান হয়ে মরে যান। কি হয়ে মরে যান বলেন? ঠেলবেন না, ঠেলবেন না, হ্যাঁ ও ঠিক হবে, অবশ্যই হয়ে যাবে। বলেন মুসলমান হয়ে মরতে হবে। আর পৃথিবীর কোনো পরিচয় নিয়ে কবরে গেলে পরিত্রাণ হবে না। আপনার আমার ধারণা বংশ ভালো হলে মনে হয় একটু ভালো হয়, কিন্তু এটা ভালো না। আপনার আমার ধারণা পজিশনটা একটু বেশ হাই হাই হলে ভালো হয়, এটা ভালো না। আপনার আমার ধারণা রং চংটা বেশ সুন্দর হলে, নকশ নেগারটা বেশ ভালো হলে খুব ভালো হয়, এগুলো ভালো না। কারণ এরা মরণের সাথী না, এরা কবরের সাথী না, আখিরাতে এর কোনো পরিচয় থাকবে না। পরিচয় দিয়ে, পরিচিতি দিয়ে যদি পার হওয়া যেত, তো তাহলে সর্বপ্রথম আবু তালেব পার হতো। আমার নবীকে যিনি এত ভালোবেসেছেন, পৃথিবীর কেউ অতটা ভালোবাসার স্বপ্ন দেখতে পাবে না। 40 বছর বয়স পর্যন্ত চুলের আঁচড় মক্কার কোনো মানুষের থাকে না যে আমার নবীকে লাগাবে। তিনি সারা জীবন আমার নবীকে সিনার উপরে রেখেছিলেন। উম্মতের কাছ থেকে নবীকে হেফাজতের জন্য 4 বছর জঙ্গলের ভিতরে কাটিয়েছেন। খাদ্য পানি শেষ হয়ে গেছে, তো গাছের পাতা খেয়ে, গাছের পাতা চিবিয়ে খেয়ে সময় কাটিয়েছেন, দিন কাটিয়েছেন। তবু ভাইপোকে ছেড়ে চলে যান নাই। যদি পরিচয় দিয়ে কবরে পার হওয়া যেত, তাহলে আবু তালেব সর্বপ্রথম পার হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা কবরে আমার পরিচয় দিলে কবর আপনাকে ছেড়ে দেবে না। গ্রামের নামটা কি? শ্রীরামপুরের সমস্ত বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, জোয়ান যুবকেরা, খুব ভালো করে মনে রাখি, আল্লাহর নবী তার চাচাকে শোনাচ্ছে, চাচা আমার পরিচয় দিয়ে কবরে যদি পাশ হতে চান, কবর আপনাকে ছাড়বে? যদি বলেন না, তাহলে আমরা যারা ধারণা করে আছি এই দলের হলে মনে হয় আমরা ভালো হব, এই লোকদের সঙ্গে থাকলে মনে হয় আমাদের বেড়া পার হবে, অমুক আমার রাহবার হলে মনে হয় আমি পার হয়ে যাব, অমুকের দামান জড়িয়ে থাকলে মনে হয় আমার ঈমান পাকা হবে, এই ভ্রান্ত ধারণাগুলো ভুলে যান। আর যেটা নিয়ে গেলে কবরে আপনি বেঁচে যাবেন, ওটা কি করে নিয়ে যাব সে বিষয়ে একটু চিন্তা লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সেই কথাগুলোকে বলিয়ে দাও যেই কথাগুলো বললে ঈমান তাজা হবে, এই পাপীরও ঈমান তাজা হবে, আর শ্রোতাদেরও ঈমান তাজা হবে। ওরা ঈমান তাজা করে জান্নাতের যোগ্য হবে, আর এই পাপীটাকে আপনার করুণায় একটু পার করে নেবে।
আমিন বলে। বাবাজিরা, সোনারা, লালেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন। আজকে দিনেতে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আর আমি আপনি সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্তি পেয়ে এমন পবিত্র মজলিসে বসতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সারা এখানে বসে আছেন, সকলে কথা ভালো করে শুনবেন। প্রথমে কথাগুলো নিজে ভালো করে শুনবেন, নিজ জ্ঞানে কথাগুলোকে বুঝবেন, আর তারপরে ভালো আলেমের সঙ্গে কথাগুলোকে ফেয়ার করে তবে আমল করবেন। কথাটা আবার কানে নিয়ে নেন, কথাগুলো নিজে মন দিয়ে শুনবেন, নিজ জ্ঞানে কথাগুলো ভালো করে বুঝবেন, ফের ভালো আলেমের সঙ্গে বসে সেটাকে ফেয়ার করে তারপরে আমল করবেন। আপনার আমলের দাম অনেক বেশি, আপনার এক বিন্দু আমল অনেক বড়। তাই যেখানে সেখানে যাকে তাকে যেমন খুশি শুনে ঝাপ করে আমল করে ফেলবেন না, তাতে ভুল হবে, তাতে বেশিরভাগ ভুল হবে। কথা শুনবেন, বুঝবেন, ফের কী বুঝেছেন ওটা ওলামাদের সঙ্গে একটু মাশওয়ারা করবেন, তারপরে আমল করবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই মজলিসে বসে আমরা যারা আছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি মনে হয় সকলে বলেছে? বলে নাই। সকলে বলেছে? বলতে পারে না, সকলে বলতে পারে না। আর না বলার কারণ হলো একটা, যে যারা এখানে বসে আছি আমরা সকলে জান্নাতের যোগ্য না। কারণ জান্নাতীদের ভাষা হলো আলহামদুলিল্লাহ। আপনি জান্নাতি হলে আপনার মুখে অটোমেটিক বার হয়ে যেত আলহামদুলিল্লাহ। কারণ আমি জান্নাতি না, তাই আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বার হচ্ছে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় শুনে নেন, বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমরা যারা বাস করি তারা একটু এদিক ওদিক ভাবি, দেখি। আর দেখার জন্য আল্লাহ বলেছেন, আমি আপনাকে বলছি না। পৃথিবীর কোন আলেম কি বলেছে, পৃথিবীর কোন বক্তা কি বলেছে, কোন দেশের কোন ওয়াইজিন এসে কি ওয়াজ করেছে আমি জানি না। তবে যতটুকু বলার চেষ্টা করছি, আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বলছি। আপনাকে ঠকিয়ে লাভ হবে না, বরং আমার লস হবে। তাই কথা দিচ্ছি, প্রথমে আপনাদের ঠকাবো না। আর আপনারা কি ঠকতে চান না জিততে চান? তাহলে জিততে যদি চান কথা বুঝবেন, ভাববেন, পরে হ্যাঁ না কিছু বলবেন যদি জিততে চান। আর তা না হলে আনারির মতো সব কথাতে সুবহানাল্লাহ বলতে হবে না। আপনি সুবহানাল্লাহ জোরে বললেও আমি যতটা কথা বলবো, জোরে না বললেও অতটাই কথা বলবো। আপনি জোরে তকবীর দিলে আমি ফুলে যাব না, আর তকবীর না দিলে আমি ভুলে যাব না। আমার আমানত আমি চেষ্টা করব আদায় করার। দোয়া করি রব্বুল আলামিন আমি যেন এই আপনার পেয়ারা বান্দাদের কাছে আমানতটাকে আদায় করে দিতে পারি। কিয়ামতের জন্য আমার কোনো বিপদ না হয়, তাই আমানতটা যেন পৌঁছাতে পারি। যদি বলুন আমিন। আমার বাবাজিরা, আপনাদের আমানত যদি আপনি নিয়ে নেন আলহামদুলিল্লাহ, যদি না নেন আলহামদুলিল্লাহ। আমি তো গিয়ে কবরে বলবো, রব্বানা আমি এসেছিলাম, চেষ্টা করেছি বোঝানোর, বোঝাতে চেয়েছিলাম। আর আপনার বান্দার কাছে জিজ্ঞাসা করুন, ওরা বুঝতে কেন চাইলো না, ওটা আপনি জানেন আর আপনার বান্দারা জানে। এর বেশি তো আর কিছু বলা যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ঠিক আছে, আওয়াজ তো সুন্দর আছে। ওরা জীবনে বলবে না, ওরা জীবন ভর ওই কথাই বলবে। না না, ঠিক আছে, ওদের তো এত কাছে থেকে এত সুন্দর আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এবার বাকিটা না শুনতে পেলে। বাবু, আওয়াজ জোরে হলে জিনিসটা ভালো না। শোনার জন্য মনের জোর লাগান, তাহলে সব ঠিক হয়ে যাবে। আপনি যদি শুধু মাইকের জোর চান তাহলে কিন্তু জোরে কাজ হবে না। জোর করে কি আর কারোর সংসার বাঁধা যায় বাবা?
বলো সংসার বাঁধা যায় না। যদি মন দিয়ে সংসার করব বলে তো সে সংসার ভাঙা যায় না। এবার আপনি ঠিক করেন কোনটা নেবেন, আমি বুঝতে পারলাম না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আর আমি আমার সময় মতো যাব, কাজ গুছিয়ে যাব, সব সেরে যাব, এটা তিনি শোনেন নাই আর শুনবেন না। যদি বলেন তিনি ডাকলেই যেতে হবে, তিনি ডাকলেই যেতে হবে, তার মাঝখানে কোনো ওজোর আপত্তি চলবে না। যেখানে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল। কবরের ভাষা হলো গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। বাঁশতলায় শুলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। এবার আপনারা ঠিক করেন আপনাদের কোনটা চাই। কি জি জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যাবেন আমরা কি চাই, রেহাই না পেটাই। তাহলে নরম হলে রেহাই, নরম হব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর ছোটদের প্রতি রাগান্বিত হব না, বাড়ির বউদেরকে গরু ছাগলের মতো মারবো না, এতিম মিসকিন গরিবদেরকে আর ঠকাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরের কথা, কারোর কিছু দেখে ইসলাম শিখবেন না, কারোর কিছু দেখে ইসলাম শিখবেন না, হোক সে যত বড়ই মৌলানা। কারোর কিছু দেখে আপনি ইসলাম শিখবেন না। ইসলাম খাতা কলমে বুঝে শিখবেন, জেনে শিখবেন, তা না হলে শিখবেন না। কথা মনে থাকবে ইনশাল্লাহ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। আমি যখন এসে কাঁথি চৌমাথায় নামলাম, ফোনে খবর নিলাম, তো দেখলাম এক দল যুবক ছেলে গাড়ি টাড়ি নিয়ে একদম রেডি, তকবির দিয়ে আনতে হবে। কোথায় পেয়েছেন বাবা সেই মুহূর্তে বলা সম্ভব না, বাচ্চারাও বললেও শুনবে না। আমি চুপচাপ করলাম, সময় আসলে বলবো। এটা যদি না বলে যাই তো বিপদ আমার, তাই আমার বিপদ থেকে আমি বাঁচার চেষ্টা করছি, আর আপনার বিপদ থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। কারণ লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আমার বিষয়ে আপনার জিজ্ঞাসা করা হবে না, আপনার বিষয়ে আমার জিজ্ঞাসা করা হবে না। আর একটা মোটা কথা মনে রেখে দেন, নিজের আমলের হিসাব নিজে দিতে হবে, আর কেউ দিতে যাবে না। সেজন্যে আমি চুপচাপ রইলাম। তকবীরের সঙ্গে নিয়ে এলো একেবারে গ্রাম পর্যন্ত। গ্রামে ঢুকছি, দেখছি মাইয়েত বার হচ্ছে। মনে মনে ভাবলাম, রব্বানা, একজন মানুষ চলে যাচ্ছে, তার সমবেদনা জানানোর মতো ক্ষমতা হলো না, বরং তকবীর দিয়ে উল্লাসে বাচ্চা আসছে, চলে এলো। এরপরে কামরায় আরাম করলাম, আসার সময়তে সেই একই সিন। আমার ড্রাইভার জিজ্ঞাসা করছে, হয়তো কি হলো জি? বললাম, তুই চুপ কর, বুঝিস না, যা হয়েছে থাক। ওদের দোষ নেই, ওই বাচ্চাগুলোর দোষ নেই। ওই বাচ্চাগুলো দেখেছে আরও কিছু মানুষ আছে যারা এটা পছন্দ করে। কানা খোঁড়া যাই হোক, এমন তকবীর দিয়ে নিয়ে এলো, মনে হচ্ছে যেন একদম ফেরেশতার ছানা। আর এরা ফুলে মনে হচ্ছে হয়ে গেল আমি আজরাইল, আমি জিবরাইল, আর কেউ কিছু বোঝে না। সেজন্য আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ইসলামে এর কোনো অনুমতি নেই, এই জিনিসটা ভালো না। আমি প্রায় বলি, আমাকে জিজ্ঞাসা করেছিল আপনাদের মেদিনীপুর জেলাতে কেশপুর এলাকায়, ফুলপুরা থেকে হুজুররা আসে, ওই পিয়ারডাঙ্গা থেকে হুজুররা আসে, তাদের তকবীর দেয়, আপনাদের কেন তকবীর দেয় না? তাদেরকে মানুষ এত করে কি বলে আপনার নারা লাগায়, আপনাদের কেন লাগায় না? আর না বাবাজি, সত্য শুনলে কষ্ট হবে, বলবো আপনাদের কাছে? বললে হ্যাঁ বলুন। আপনারা কি বলছেন, সত্য বলে দেবো? ইলিশ মাছ বিক্রি করার জন্য পাড়ায় পাড়ায় ঘুরতে হয় না, পচা মাছ বেচার জন্য পাড়ায় পাড়ায় আওয়াজ দিতে হয়। কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনার দোকানদার ফেরি করে না। ফেরি করে?
জুতোওয়ালা ফেরি করে, সুতোওয়ালা ফেরি করে, সোনার দোকানদার নিজের জায়গায় বসে থাকে, ওকে তকবির দিতে হয়। ও লোক চেনে মাল, এটা সোনার দোকান। কি বলেন জি আমার বাবাজিরা? তো তকবির দিয়ে আপনাকে বড় করতে হবে না, এটা ইসলামের খেলাফ, ইসলামের অবৈধতা, মোটেই এটা ঠিক না। আগামীতে যে আলেম আসুক, যত বড় আলেম আসুক, হ্যাঁ সামনে একজন আসছেন, লোকের ভিড় আছে, একটু সরিয়ে দিলেন, রাস্তা ক্লিয়ার করলেন, ঠিক আছে। দুই দিকে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তকবির দিয়ে আনতে হবে, তা নাহলে হুজুরের মন ভেঙে যাবে। অমন হুজুরের দরকার নাই, আপনি বাড়ি থাকেন, আপনার হুজুর আপনার কাছে থাক। কথা মন থাকবে ইনশাল্লাহ। সেই বাস স্ট্যান্ড থেকে সামনে পিছনে 30টা বাইক দিতে হবে, আর রাস্তায় কারোর বাপ মরে গেলে তাকে চালা পেছনে আসতে হবে, এই জিনিসটা ভালো না। হ্যাঁ না বলেন? রাস্তা সবার জন্য। একটা মানুষ এমার্জেন্সি কোথায় যাচ্ছে, সে তার ওই ভিড় ঠেলে যেতে পারবে না, আর গেলে তার কপালে খারাপই আছে। কি জি, যদি থেকে যায় গাড়িটা একবার, তো বলবো অমনি এদের তো সব লাইন লাইন করাই আছে, হাতে তো ঝান্ডা ধরাই আছে, ঝান্ডার বাঁটটা ঘুরিয়ে ধরলেই ঝামেলা শেষ। তাহলে হিতে বিপরীত, ইসলাম এটা পছন্দ করে না। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আগামী দিনেতে নিশ্চয়ই যাবেন কাঁথি বাস স্ট্যান্ড পর্যন্ত, একজন কিংবা দুজন গেলেন, সালাম করলেন, মোসাফা করলেন, হুজুর আমরা আগে যাচ্ছি আপনি আসুন। কিংবা আপনাদের মধ্যে কেউ বেশি আছে, গাড়ি খালি আছে, একজনকে বসিয়ে দিলেন, সে রাহবার হিসাবে আপনাকে সাথে করে নিয়ে আসলো। এটাই হচ্ছে সব থেকে ভালো। কোনো আড়ম্বনা নয়, নীরবে কাজ করা। কথা মনে থাকবে ইনশাল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, একমাত্র মালিককে, যার দরবারে কানা খোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাচা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে কিন্তু সব এক দল। মরলে কদল বলো, জোরে বলো, এক দল। হ্যাঁ, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, কাদিয়ানি, হাক্কানি, তালতলা, নারকল ডাঙা আর মোহাব্বতের পিয়ার ডাঙা, মরলে সব কটাই কবর ডাঙা। ডাঙা কিন্তু একটা। ডাঙা কটা? যদি বলেন একটা। ফালতু মাঝখানে ভাগ করে আর কি হবে বেটা? মরলে সব একটা ডাঙাতেই যেতে হবে, সেটার নাম হলো কবর ডাঙা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব এক জায়গাতে আন। এখন নাম সবার একটা, সেটা হচ্ছে লাশ। সেটার নাম কি বলেন? হিন্দু মরুক আর মুসলমান, বেঈমান মরুক আর নাফরমান, বিদেশে মরুক আর হিন্দুস্তান, যেখানেই মরুক, এখন ওর নাম কি? লাশ। আর ফেরেশতারা বললে কবরে যাবার আগে একটু ভালো করে দেখে যাস, আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো ওখানে যাস, আর তা না হলে কবরে গেলেই কাঁচা, যদি বলো, বাঁশ। বাবাজিরা, সোনারা, লালেরা 4 দিনে ঠেকাতে পারবে না, 40-এ ঠেকাতে পারবে না, কুলখানাও ঠেকাবে না, কলমাখানাতেও ঠেকাবে না। আমল না থাকলে বাঁচাবার কোনো জায়গা পাওয়া যাবে না। এজন্য পৃথিবী থেকে যাবার আগে আমরা যাব সকলে বাঁচার রাস্তা নিয়ে, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুল নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যে যেখান থেকে জলসা শুনছেন, যেখানে পর্যন্ত আওয়াজ যাচ্ছে, মোহাব্বতের সঙ্গে কথা শুনুন, বুঝুন। এইসব আওয়াজ ঠিকই আছে, ওরা বুঝছে না, ওদেরকে আপনি শুনছেন, ডিস্টার্ব করছে পুরো আমাদেরকে।